এশিয়া কাপের মঞ্চে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। সামলে উঠতে না পারা হংকংয়ের দুর্বল ব্যাটিংয়ের সুযোগ নিয়ে বাংলাদেশের ব্যাটাররা হেসে খেলে রান তুলে নিয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর হংকংয়ের ব্যাটারদের চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরুতে মাত্র 7 রানে হংকংয়ের একটি উইকেট পড়ে যায়। এরপর 30 রানে আরও একটি উইকেট পড়ে যায়। ম্যাচ তখন ছিল 4 ওভারে। এই জোড়া পতন যেন হংকংয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেয়। শেষ পর্যন্ত 7 উইকেটে 143 রানে থেমে যায় হংকংয়ের ইনিংস। হংকংয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন নিজাকত খান। তিনি 42 রানের ইনিংস খেলেন। তার স্ট্রাইক রেট ছিল অনেক কম। তার ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র 2টি। ওপেনার জিসান আলী 30 বলে 34 রান করেন। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে ভালো পারফরম্যান্স করেছিল আস্কিন, শফিক এবং রিশাদ। সবাই 2টি করে উইকেট পেয়েছে। তবে আলাদা করে বলতে হবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের কথা। তিনি 4 ওভারে 22 রান দিয়ে দারুণ একটি বোলিং উপহার দেন। যদিও তাকে উইকেট শূন্য থাকতে হয়। 144 রান তাড়া করতে নেমে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। ইনিংসের 3য় ওভারে পারভেজ হোসেন ইমন আউট। তারপর হয়ে গেল সমর্থকদের মনে হালকা সংশয় সৃষ্টি। 14 বলে 19 রান করে সাজঘরে ফেরেন পারভেজ। এরপর পাওয়ার প্লেতে আউট হয় আরেকজন ওপেনিং ব্যাটার তানজিম হাসান তামিম। 18 বলে 14 রান করে তিনি তার ইনিংস শেষ করেন। কিন্তু এরপর আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে একটি বড় ইনিংস। মাত্র 33 বলে তিনি অর্ধশত রান করে ফেলেন। দলের জয় যখন নিশ্চিত, তখন 39 বলে 59 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি আউট হয়ে যান। তার ইনিংসে ছিল 6টি 4 এবং একটি ছক্কা। অন্যদিকে লিটনের দারুণ সঙ্গ দেয় তাওহিদ হৃদয়। তিনি 36 বলে 35 রান করে দলকে জয়ের দিকে নিয়ে যায়।